বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের ইউনিট 3 লেসন 3 এই প্যাসেজটা সম্পর্কে বন্ধুরা আজকে আলোচনা করব। এই প্যাসেজটার বাংলা অর্থ এবং এখানে টিক চিহ্ন আছে। এরপরে এখানে দেখো একটা টেবিল আছে। এরপরে এইখানে একটা শর্ট কম্পোজিশন, এটা আমাদের লিখতে হবে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় এই টিউটোরিয়ালে থাকবো। তো আশা করি তোমরা ধৈর্য সহকারে টিউটোরিয়ালটা দেখবা। তো তার আগে তোমাদের কাছে বন্ধুরা আমার অনুরোধ যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবা। দেখো বন্ধুরা, আমি এই প্যাসেজটারই এখানে বাংলায় একটা পিডিএফ আকারে উঠে আনিছি। এরপরে আমি এখানে সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার এখানে রাখছি বন্ধুরা। তো আমরা চলো আগে প্যাসেজটার অর্থটা আমাদের জানা দরকার। তো এখানে দেখো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ইউনিট 3 লেসন 3 অর্থাৎ অধ্যায় 3 পার্ট 3 ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল 2। এই যে এখানে যে গল্পটা ফ্লোরা বলতেছে ফারাবির কাছে, এটা হচ্ছে এর আগের একটা গল্প ছিল বন্ধুরা। এই যে এই গল্পের সমস্ত প্রশ্ন কিন্তু আমি দিয়েছি লেখা। তো তোমরা যদি এই গল্পের প্রশ্ন না পারো তাহলে এখান থেকে দেখতে পারো। এই যে দেখো, এটা ছিল ফ্লোরার 1 এক নম্বর গল্প। এরপর এইটাই আবার এই গল্পটা এখানে এসে চলতেছে, অর্থাৎ এই যে 2 নম্বর গল্প ফ্লোরা বলতেছে। আমরা এটার অর্থই এখন পড়ব। এই প্যাসেজটা ভিতর বন্ধুরা দেখো কিছু কিওয়ার্ড আছে। ইন্টেলিজেন্ট শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান, আর স্টেয়ার শব্দের অর্থ হচ্ছে তাকানো। স্টেয়ার অর্থ হচ্ছে তাকানো। তাকানো আর নার্ভাস অর্থ তো তোমরা জানো যে ভীত বা ভয়, এরকম ভীতি। এখন দেখো এখানে কি বলছে, ইট টুক আস হাফ অ্যান আওয়ার টু রিচ দ্য স্কুল। এর অর্থ হলো ইট টুক আস অর্থ হচ্ছে দেখো হাফ অ্যান আওয়ার, মানে আমাদের আধা ঘন্টা লেগেছিল বা লেগে গেল টু রিচ পৌঁছাতে দ্য স্কুলে, অর্থাৎ স্কুলে পৌঁছাতে আমাদের আধা ঘন্টা লেগে গেল। এটা কিন্তু ফ্লোরা বলতেছে ফারাবির কাছে। এরপরে দেখো, আই স মেনি স্টুডেন্টস অন দ্য স্কুল ক্যাম্পাস। স্কুল ক্যাম্পাসে মানে স্কুল প্রাঙ্গণে অনেক ছাত্র দেখতে পেলাম। স্টুডেন্টস তো শুধু ছাত্র না বন্ধুরা, ছাত্র ছাত্রী এভাবে বলতে পারো বা শিক্ষার্থীও বলতে পারো তোমরা। আমি এখানে আসলে ভুলে ছাত্র লিখছি, তোমরা ছাত্র বা ছাত্রী শিক্ষার্থী সবাই এখানে বলতে পারো। যে কি বলছে, যে সে কি করছে স্কুলে প্রাঙ্গণে, ক্যাম্পাস শব্দের অর্থ হচ্ছে প্রাঙ্গণ, স্কুল প্রাঙ্গণে অনেক ছাত্রছাত্রী বা শিক্ষার্থী দেখলো। সাম ওয়ার প্লেইং, কেউ খেলছিল। সাময়ের অর্থ হচ্ছে কেউ খেলছিল, অ্যান্ড এবং সামওয়্যার টকিং, কেউ কথা বলছিল, টু ইচ আদার, একে অপরের সাথে, মানে একে অপরের সাথে কথা বলছিল। স্কুলে গেলে যেটা হয় আর কি, কেউ খেলাধুলা করে, কেউ দেখা গেছে অন্য বন্ধুদের সাথে হাসাহাসি করে বা গল্প করে বা কথা বলে বা পড়াশোনার ব্যাপারে আলোচনা করে, এইরকম বিভিন্ন বিষয় হয় বন্ধুরা। এরপর দেখো, আই ডিডেন্ট নো এনিওয়ান, আমি কাউকে চিনতাম না। আই ডিডেন্ট নো, আমি চিনতাম না, এনিওয়ান কাউকে। সো আই ওয়াজ এ লিটল অ্যাফ্রেড, তাই আমি একটু ভয় পেলাম। অ্যাফ্রেড শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া, নার্ভাস অর্থ কিন্তু ভয় পাওয়া বন্ধুরা। তাহলে এ লিটল অ্যাফ্রেড অর্থ হচ্ছে একটু ভয় পেয়েছিল সে। এরপর দেখো, মাই মাদার, আমার মা, সুন শীঘ্রই, টুক মি, আমাকে নিয়ে গেলেন, টু দ্য হেড টিচার, কোথায়, প্রধান শিক্ষকের কাছে বা প্রধান শিক্ষকের কক্ষে। এরকম আমরা বলতে পারি যে আমার মা তাড়াতাড়ি বা শীঘ্রই আমাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলেন। হি আস্কড মি, তিনি আমাকে কি করলেন, এ ফিউ কোশ্চেন, কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, অ্যান্ড এবং আই অ্যান্সার দেম ইন্টেলিজেন্টলি, আমি
তাকে খুব চমৎকারভাবে বা বুদ্ধিমত্তার সাথে প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম। এই যে দেখো, আই অ্যান্সার দেম ইন্টেলিজেন্টলি, অর্থাৎ প্রশ্ন করেছিলেন এবং আমি বুদ্ধিমানের সাথে উত্তর দিয়েছিলাম। দ্য হেড টিচার ওয়াজ ভেরি প্লিজড, প্রধান শিক্ষক খুবই খুশি হলেন। হি পুট হিজ হ্যান্ড, সে রাখলেন, পুট অর্থ হচ্ছে রাখা, হিজ হ্যান্ড তার হাত, অন মাই শোল্ডার আমার কাঁধের উপরে, অর্থাৎ ফ্লোরার কাঁধের উপরে প্রধান শিক্ষক তার হাতটা রাখলেন। অ্যান্ড সেড, তিনি বললেন, গুড, ভালো, ইউ আর হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড, তুমি খুবই বুদ্ধিমান শিশু। অর্থাৎ যখন আমি প্রশ্নগুলোর উত্তর দিছি তখন প্রধান শিক্ষক খুশি হইয়া তার হাতটা আমার কাঁধের উপরে রাখছেন। তোমরা দেখতে পারো, এই যে দেখো, এই যে প্রধান শিক্ষক তার হাতটা ফ্লোরার কাঁধে রাখছেন এবং বলছেন যে তুমি খুবই বুদ্ধিমান। এবার দেখো, ইউ নো এ লট, তুমি অনেক কিছু জানো। আই উইল টেক ইউ ইন মাই স্কুল, আমি তোমাকে আমার বিদ্যালয়ে রেখে দিব। এখানে টেক অর্থ লওয়া না, টেক অর্থ রাখা, এরকম অর্থ বোঝাইছে বন্ধুরা। রেখে দেওয়া বলতে ভর্তি করা বেশি, এটা বলতে চাই। আই হোপ, আমি আশা করি, ইউ উইল বি হ্যাপি হেয়ার, আমি আশা করি তুমি এখানে অনেক আনন্দে থাকবা। প্রধান শিক্ষক বলতেছে যে আমি তোমাকে আমার বিদ্যালয়ে রেখে দেব এবং আমি আশা করি তুমি এখানে অনেক আনন্দের সাথে পড়াশোনা করবা, এই অর্থ। আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 1, আমি ক্লাস 1-এ ভর্তি হলাম। অ্যাডমিটেড শব্দের অর্থ হচ্ছে ভর্তি হওয়া। দ্য হেড টিচার ওয়াজ এ ভেরি নাইস পারসন, প্রধান শিক্ষক খুব ভালো মানুষ ছিলেন। নাইস শব্দের অর্থ হচ্ছে চমৎকার বা ভালো। হি কল্ড এ টিচার অ্যান্ড সেড টু হার, সে একজন শিক্ষককে ডাকলো এবং তাকে বলল, মিস লায়লা, মিসেস লায়লা, দিস ইজ ফ্লোরা, এই হয় ফ্লোরা বা ইনি ফ্লোরা। শি ইজ এ নিউ স্টুডেন্ট ইন ক্লাস 1, তিনি ক্লাস 1-এর নতুন ছাত্রী বা শিক্ষার্থী। টেক হার টু দ্য ক্লাস প্লিজ, দয়া করে ওকে ক্লাসে নিয়ে যান, মানে শিক্ষককে সে, প্রধান শিক্ষক বলছে যে দয়া করে আপনি তাকে ক্লাসে নিয়ে যান। মিস লায়লা টুক মি টু দ্য ক্লাস, মিস লায়লা আমাকে ক্লাসে নিয়ে গেলেন। দ্য ক্লাস টিচার ওয়েলকামড মি অ্যান্ড গেভ, দ্য ক্লাস টিচার শ্রেণীর শিক্ষক, ওয়েলকামড মি আমাকে স্বাগতম জানালেন, অ্যান্ড গেভ মি এ সিট এবং তিনি আমাকে একটা জায়গা, বসার জায়গা দিলেন। সিট অর্থ হচ্ছে বসার জায়গা দেওয়া। অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসের সকল শিক্ষার্থীরা, ওয়ার স্টেইং আমার দিকে তাকালো, অ্যাট মি মানে আমার দিকে তাকালো বা আমাকে তাকিয়ে, আমার দিকে তাকিয়েছিল, এরকম অর্থ বোঝায়। স্টেয়ার অর্থ হচ্ছে তাকানো, এটার সাথে আইএনজি যোগ করা হয়েছে, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই কারণে এটার সাথে এই যে স্টেয়ারের সাথে আইএনজি যোগ করা হয়েছে বন্ধুরা। I felt a bit nervous to see all the new face. All the new face অর্থ হচ্ছে সব নতুন মুখ দেখে একটু ভয় পেলাম। নার্ভাস, বিট নার্ভাস অর্থ হচ্ছে একটু ভয় পাওয়া। বাট সুন আই ফিল ইজি, কিন্তু শীঘ্রই আমি আবার স্বাভাবিক অনুভব করলাম বা স্বাভাবিক হয়ে গেলাম। I could make friends with 2 or 3 students sitting close to me, অর্থাৎ আমার কাছাকাছি বসা 2-3 জন ছাত্রছাত্রী বা শিক্ষার্থীর সঙ্গে আমি বন্ধুত্ব করলাম। ঠিক আছে, এ নিউ প্লেস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স, একটা নতুন জায়গা, প্লেস অর্থ জায়গা, মানে হচ্ছে একটা কি নতুন অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স অর্থ হচ্ছে অভিজ্ঞতা। সো মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ এ নিউ এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, তাই স্কুলে আমার প্রথম দিনটি আমার জীবনের সবচেয়ে বা আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা। আই উইল রিমেম্বার দ্য ডে অ্যাজ লং অ্যাজ আই লাইভ বা লিভ, যতদিন আমি বেঁচে থাকবো এই দিনটার কথা আমার মনে থাকবে। তো এই ছিল বন্ধুরা আমাদের প্যাসেজের উত্তর।
প্রশ্নের অর্থ মানে প্যাসেজের। এখন দেখো এখানে বি নম্বর বলছে চয়েস দ্য অ্যান্সার, অর্থাৎ এখান থেকে আমাকে সঠিক উত্তর বাছাই করতে হবে। দেখো এখানে কি আছে, দেখো হাউ লং ডিড ইট টেক ফ্লোরা টু রিচ দ্য স্কুল, ফ্লোরাদের বিদ্যালয়ে পৌঁছাতে কত সময় লেগেছিল? আমরা কিন্তু পড়ছি হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা সময় লেগেছিল বন্ধুরা। এই যে প্রথম সেন্টেন্সেই দেখো বলা ছিল যে বিদ্যালয়ে পৌঁছাইতে, এই যে দেখো হাফ অ্যান আওয়ার টু রিচ দ্য স্কুল, তাহলে আমরা এইভাবে উত্তর দিন বন্ধুরা যে হাফ অ্যান আওয়ার। আশা করি উত্তর বি নম্বর হবে। এবার দেখো ফ্লোরা ওয়াজ এ লিটল অ্যাফ্রেড হোয়েন শি রিচ দ্য স্কুল ক্যাম্পাস বিকজ, ফ্লোরা যখন বিদ্যালয়ের চত্বরে পৌঁছেছিল তখন সে কিছুটা ভয় পেয়েছিল। এর কারণ কি ছিল? দেখো দ্য ক্যাম্পাস ওয়াজ ফুল অফ স্টুডেন্ট, বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রী দ্বারা পরিপূর্ণ ছিল, এই কারণে না ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম শি ওয়েন্ট দেয়ার, এটি ছিল তার সেখানে প্রথম যাওয়া, এই কারণে না অল দ্য পিপল দেয়ার ওয়ার আননোন, এইটা হবে বন্ধুরা। কারণ সেখানে যাদেরকে তিনি দেখছেন সবাই ছিল তার অপরিচিত, এই কারণেই তিনি একটু ভয় পেয়েছিলেন। তাহলে এটার উত্তর হবে সি নাম্বার, এই যে অ্যান্সার হচ্ছে সি। এরপর দেখো দ্য হেড টিচার ওয়াজ প্লিজড উইথ ফ্লোরা বিকজ, অর্থাৎ প্রধান শিক্ষক ফ্লোরার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন কি কারণে বলতো? কারণ এই যে দেখো এখানে সি নাম্বার হবে বন্ধুরা, কুড অ্যান্সার দ্য হেড টিচার কোশ্চেন, অর্থাৎ প্রধান শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে পারছিলেন, এই কারণে। এছাড়াও দেখো আরো 3-4টা অপশন আছে, সবচেয়ে সুইটেবল অপশন আছে সি নাম্বার, তোমরা এটা উত্তর দিবা। এরপরে দেখো হু টুক ফ্লোরা টু দ্য ক্লাস আফটার অ্যাডমিশন, ক্লাসে ভর্তি হওয়ার পরে ফ্লোরাকে কে ক্লাসে নিয়ে গিয়েছিল? তা আমরা তো জানি যে একজন টিচার তাকে ক্লাসে নিয়ে গেছিল, তাহলে এই টিচার হবে বন্ধুরা, এটার উত্তর হবে এ নাম্বার। এরপর দেখো ফ্লোরা ফিল্ড নার্ভাস ইন দ্য ক্লাস বিকজ, ফ্লোরা শ্রেণীকক্ষে অস্বস্তি বোধ করেছিল, কারণ হচ্ছে দেখো এই যে এখানে উত্তর হচ্ছে শি ডিড নট নো এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সে শ্রেণীকক্ষের কোনো শিক্ষার্থীকে চিনত না, এই কারণে মূলত সে একটু নার্ভাস হয়েছিল, এটার উত্তর হবে সি নাম্বার বন্ধুরা। তো আশা করি তোমরা চয়েস দ্য বেস্ট অ্যান্সারগুলো পারছো। এখন দেখো এখানে বলছে মেক সেন্টেন্স ফ্রম দিস টেবিল, এই তালিকা থেকে সেন্টেন্স তৈরি করো। তা এখানে আমাদের এইখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ 5টা সেন্টেন্স এই পাশে আছে, এই পাশে 4টা ভার্ব আছে, এই পাশে 5টা সেন্টেন্স আছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে 5টা সেন্টেন্স তুমি তৈরি করতে পারবা এখান থেকে। তা দেখো প্রথম সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করছি, দেখো যদি আমি একটু উত্তরে যে দেখো এই যে দেখো এখানে আমাদের ফ্লোরাস মাদার টুক হার টু দ্য হেড টিচার, এই যে দেখো এখানে বলা হয়েছে এভাবে যে ফ্লোরাস মাদার টুক হার, এই যে দেখো এখানে হার, এই যে হার টু দ্য হেড টিচার, তাহলে এইভাবে তুমি এটা করবা। এবার দেখো মিস লায়লা এখানেও দেখো টুক অ্যাট ফ্লোরা টুক টু হার ক্লাস, এটাও হতে পারে। আমরা এখানে না অ্যাট ফ্লোরা না দিয়ে আমরা টুক টু হার ক্লাস দিয়ে দিই, এই যে এখানে দিয়ে দাও, এই যে দেখো এটার উত্তর এভাবে দিয়েছি মিস লায়লা টুক টু হার ক্লাস, মিস লায়লা তাকে শ্রেণীকক্ষে নিয়ে গেলেন। দেখো এরপরটা হচ্ছে হেড টিচার আস্কড, প্রধান শিক্ষক জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? ফ্লোরাকে জিজ্ঞেস করেছিলেন কিছু প্রশ্ন, এই যে দেখো ফ্লোরা সাম কোশ্চেন। এবার দেখো দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, শিক্ষার্থীরা স্টেয়ার্ড, এই যে দেখো শিক্ষার্থীরা তার দিকে তাকিয়েছিল, কার দিকে? অ্যাট ফ্লোরার দিকে। এরপর দেখো ফ্লোরা মেড ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্টস, এইভাবে বন্ধুরা তোমরা উত্তর করতে পারো। এখান থেকে যদি তুমি না বোঝো তাহলে দেখো এই যে এখানে বন্ধুরা আমি উত্তর করছি, তোমরা এই উত্তরটা ফলো করতে পারো। এই যে দেখো 1 নম্বর উত্তর, এরপরে যে দেখো 2 নম্বর মিস লায়লা টু দ্য ক্লাস, 3 নম্বর উত্তর দ্য হেড টিচার আস্কড ফ্লোরা সাম কোশ্চেন, 4 নম্বর সেন্টেন্স হচ্ছে দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস স্টার্ট অ্যাট ফ্লোরা
stared at Flora। এরপর দেখো Flora made friends with few students। এইভাবে বন্ধুরা 5টা সেন্টেন্স তৈরি করতে পারছে। এরপর দেখো আমাদের সর্বশেষ প্রশ্নটা হচ্ছে কি, এখান থেকে আমাকে কি বলছে, অ্যাবাউট ইন শর্ট, অর্থাৎ এটার অর্থ দাঁড়ালো এইরকম। দেখো আমি যদি এটা একটু পড়ি, দেখো ডি নম্বরে, হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। বিদ্যালয়ের প্রথম দিন ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ সম্পর্কে তোমার কেমন অনুভূতি হয়েছিল? ইফ ইউ রিমেম্বার এনি ইনসিডেন্ট অর এনিথিং ইন্টারেস্টিং দ্যাট হ্যাপেন্ড অন দ্য ফার্স্ট ডে, যদি তোমার সাথে এরকম কোনো ঘটনা ঘটে বা এরকম মজার কোনো ঘটনা বিদ্যালয়ের প্রথম দিন ঘটে থাকে, তাহলে তুমি টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইন শর্ট। তাহলে তুমি সেই সম্পর্কে শ্রেণীকক্ষে বলো এবং অল্প কথায় লেখো। এটা অর্থাৎ তোমার সাথে যদি বিদ্যালয়ের প্রথম দিন এমন কোনো কিছু ঘটে, তাহলে সেটা তোমাকে খুব সংক্ষেপে লিখতে বলছে। তাই দেখো বন্ধুরা, আমি এটা লিখছি, When I was 6 years old, যখন আমার বয়স 6 বছর, মাই ফাদার টুক মি টু স্কুল, তখন আমার বাবা আমাকে বিদ্যালয়ে নিয়ে গিয়েছিলেন। দ্য হেড টিচার ওয়াজ এ নাইস পারসন, প্রধান শিক্ষক ছিলেন আমার বাবার বন্ধু, বা এখানে প্রধান শিক্ষক ছিলেন খুবই, এটা আসলে ভাবে ভালো মানুষ বন্ধুরা। এই প্রধান শিক্ষক ছিলেন, নাইস পারসন অর্থ হচ্ছে ভালো মানুষ। ভালো মানুষ বা ভালো ব্যক্তি, তোমরা এইভাবে বুঝবা। এরপর দেখো, হি আস্কড মি সাম কোশ্চেন্স, তিনি আমাকে কিছু প্রশ্ন করলেন, অ্যান্ড সেন্ট মি, এবং আমাকে পাঠালেন, টু দ্য ক্লাসরুম উইথ এ টিচার, একজন শিক্ষকের সাথে আমাকে শ্রেণীকক্ষে পাঠালেন। দ্য ক্লাস টিচার অফ ক্লাস 1 রিসিভড মি কর্ডিয়ালি, প্রথম শ্রেণীর শিক্ষক আমাকে আন্তরিকতার সাথে গ্রহণ করলেন। অল দ্য ফেস ইন দ্য ক্লাস ওয়ার আননোন টু মি, ক্লাসের সকল শিক্ষার্থীরা আমার কাছে খুবই অপরিচিত ছিল। আই ফিল্ড এ বিট নার্ভাস টু সি অর নিউ ফেস, যেহেতু শ্রেণীতে সব মুখগুলোই আমার কাছে অপরিচিত ছিল, তাই নতুন মুখ দেখে আমি একটু ভয় পেলাম। বাট দ্য টিচার টোল্ড আস মেনি ইন্টারেস্টিং থিংস অ্যান্ড মেড আস লাভ, কিন্তু শিক্ষক আমাদেরকে অনেক মজার মজার কথা বললেন ও আমাদেরকে হাসালেন। সুন আই ফিল্ড ইজি, আমি খুব শীঘ্রই স্বাভাবিক অনুভব করলাম। আই শ্যাল নেভার ফরগেট দ্য ডে ইন মাই লাইফ, দিনটি আমি জীবনে কখনো ভুলবো না। এই ছিল বন্ধুরা আমাদের এই যে শর্ট যেই কম্পোজিশন বা শর্ট যে প্যারাগ্রাফ, এটা। তো আশা করি তোমরা এই প্যাসেজের সব কিছু বুঝতে পারছো বন্ধুরা। তোমাদের কাছে আবার অনুরোধ করবো, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং আমরা পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।